হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইবা সোয়াল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছে। আজকে একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছে তারই। তো এটা একটা চিত্র, যেটা হচ্ছে ফেনী শহরের। ফেনী শহরে বন্যার পানি কমে যাওয়ার 4-5 দিন পরে তারপরেও দেখেন রোডে কি পরিমাণ পানি জমে আছে। তো বন্যাতে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, ঘরের জিনিস নষ্ট হয়ে গিয়েছে, অনেক অনেক ক্ষতি হয়েছে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ ফেনী শহরের মানুষ যারা আছেন তারা এই ধরনের বন্যার সাথে অভ্যস্ত ছিলেন না। আর বন্যার পানিটা মানে এমন ভাবে বেড়েছে, শহরের মধ্যে আধা ঘন্টার মধ্যে পানি ঘরে অনেক পরিমাণে হয়ে গিয়েছে, কারো গলা সমান কারো কোমর সমান এরকম। হ্যাঁ, তো এর মধ্যে জিনিস সেভ করার আসলে আহ, চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে অনেকে। কিভাবে সেভ করবে এই অবস্থাতে? নিজের যান বাঁচানো যেখানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি মেম্বার আছে, মুরব্বী আছেন, তো অনেকের অনেক ক্ষতি হয়েছে। আর বেশি শহরের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী, পরশুরাম, যেটা আপনারা অনেকেই জানেন, বিভিন্ন চ্যানেলগুলোতে নিউজ এসেছে, দেখেছেন। তো এইটা হচ্ছে তাদের জন্য সামান্য কিছু করার চেষ্টা। বাংলাদেশ উন্নয়ন ফাউন্ডেশন থেকে ওদের জন্য কিছু উপহার পাঠানো হয়েছে, তো সেখানে মেম্বার হিসেবে আমিও আছি। তো যেহেতু আমি ফেনী শহরে থাকি, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন প্রায় 64টা জেলায় কাজ করে থাকে, বা একটা সংগঠন ওনাদের পরিচালনা করে আসছে। তো সেখান থেকে ওনারা উপহার হিসেবে যারা বন্যা দুর্গত এলাকায় আছেন তাদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন। তো উপহারগুলো আমরা আসলে দেওয়ার খুব ইচ্ছে ছিল, যেটা হচ্ছে যেখানে বন্যার আহ, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকাতে আমরা পাঠানোর জন্য হচ্ছে কাজ করেছি। তো তার জন্য আমরা একটা সংগঠনকে বাছাই করি। সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যাদের খুবই প্রয়োজন ওই সমস্ত জায়গাগুলোতে আমরা পাঠানোর জন্য ওনাদেরকে নির্বাচন করি। তো ওই আমাদের অনেক পরিমাণে ছিল, এর মধ্যে থেকে আমরা এক পিক আপ হচ্ছে এনেছি। এটা হচ্ছে আমাদের কাপড় চোপড় ছিল। কাপড় চোপড়ের মধ্যে ছিল বড়দের কাপড় ছিল, ছোট বাচ্চাদের কাপড় ছিল, মেয়েদের ড্রেস, শাড়ি থেকে শুরু করে মোটামুটি যে ধরনের কাপড় চোপড় হয় সব ধরনের ছিল। খুব ভালো করে আমরা প্যাকেজিং করে পাঠিয়েছি, এবং এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে প্যাকেট। এগুলো আমরা পিক আপ থেকে নামিয়ে রেখেছি। এরপরে যে যে এলাকায় যাব সেখানে হচ্ছে নিয়ে যাব এরকম। এই যে দেখেন, এখানে এতটা কষ্ট করে ভাইয়া এই জিনিসগুলোকে নামিয়েছেন। আর যেহেতু সকাল টাইম ছিল, আমরা খুব একটা লোক পাচ্ছিলাম না, সবাই ফোন বন্ধ করে আহ, হয়তো ঘুমাচ্ছিল, কারণ বন্যা দুর্গত এলাকাতে ওনারা কাজ করতে করতে এমন অবস্থা হয়েছে, সবাই খুব অসুস্থ। ভাইয়া অসুস্থ অবস্থায় এই জিনিসগুলোকে পিক আপ থেকে নামিয়েছেন, অনেক কষ্ট করে নামিয়েছেন, এবং ওনার যে সংগঠনের কর্মীরা আছেন তারাও ঘুমিয়েছিল, মানে সকাল টাইমে আসলে আসতে পারেনি। তো ছোট একটা বাচ্চা ছেলে ছিল, ও আশেপাশে হয়তো কোথাও কাজ করে, কিন্তু সে যখন দেখলো যে মানে এখানে এগুলো নামাতে হবে, নিজে থেকে বলা লাগেনি, নিজে থেকে এসে ও, এত ছোট মানুষ, নিজে থেকে এসে ও কিন্তু এই এগুলো পিক আপ থেকে নামিয়েছে। তো এরপরে আমরা এগুলো যেখানে যেখানে আসলে পাঠানো দরকার, যেখানে যেখানে প্রয়োজন ছিল সেখানে সেখানে পাঠিয়ে দিয়েছি, এবং মানুষজন এত উপকৃত হয়েছে, এত পছন্দ করেছে, মানে খুবই উপকার পেয়েছে। কারণ বন্যাতে এমন হয়েছে যে ঘরের যে জিনিসপত্র আছে সেগুলো পর্যন্ত স্রোতের সাথে চলে গিয়েছে, এরকম অনেকের হয়েছে। তারপরে ফ্যামিলির মেম্বার যাদের বেশি বা কম, কাপড় চোপড় নিয়ে তারা বেরোতে পারেনি, হয়তো তারা মানে অন্য কোনো ভবনে আশ্রয় নিয়েছে বা কোনো আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে। সেক্ষেত্রে স্রোতের মধ্যে দিয়ে আসলে নিজেরাই যেখানে সেভ হওয়া অনেক কষ্টকর ছিল, তার মধ্যে কাপড় চোপড় বা অন্যান্য ঘরের জিনিসপত্র এগুলো নেওয়া কিন্তু খুবই কষ্টের ছিল। তো আল্লাহর একটা রহমত যে যে পরিমাণ পানি, বা হঠাৎ করে যে পরিমাণ পানি হয়েছে বন্যাতে, অনেক এমন কেউ নেই যে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়নি। আমার কাছে যেটা মনে হয়, যারা উপরে শহরের উপরের দিকে বাসা বাড়িতে ছিল হয়তো তাদের প্রবলেমটা কম হয়েছে, কিন্তু কারেন্ট না থাকার কারণে পানি নিয়েও কিন্তু অনেকে অনেক ঝামেলা করতে হয়েছে। মোটামুটি সবাইকে নাড়া দেওয়ার মতো একটা ভয়াবহ বন্যা ছিল। তো
তো এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে ফেনীর বাইরে থেকে অনেক সংগঠন এসে অনেকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে, সহযোগিতা করেছে। তাদের কাছে আসলে ফেনীবাসী অনেক কৃতজ্ঞ। স্বেচ্ছাসেবী যারা আছেন তারা এত কষ্ট করেছেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো সবাই সবার জায়গা থেকে কিন্তু অনেক চেষ্টা করেছেন, অনেক সহযোগিতা করেছেন। আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। যারা বাইরে থেকে এসেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।